ভেবে দেখুন তো, আপনি হাত মুখ ধুতে বা প্রকৃতির ডাকে সাড়া দিতে সাধারণ একটি টয়লেটে ঢুকলেন, আর বের হয়ে জানতে পারলেন ওই স্থাপনাটির দাম আসলে 2 কোটি টাকা। শুনতেও অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? নিশ্চয়ই আপনার মনে হতে পারে, পিরিচ কিংবা বদনাটি কি তবে খাঁটি হীরের ছিল? পটুয়াখালীর বাউফলে ঠিক এমনই এক অদ্ভুতুরে ঘটনা ঘিরে এখন তোলপাড় সারা দেশে। সরকারি টাকা কি তাহলে এভাবেই লুটপাট হচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? একটি সাধারণ মসজিদের পাশে নবনির্মিত এই টয়লেটটি যখন উদ্বোধন করা হলো, তখন এর দেয়ালে লাগানো নাম ফলক দেখে গ্রামের মানুষের তো চক্ষু চড়ক গাছ। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা, নির্মাণ ব্যয় 1,99,99,093 টাকা। এত টাকা দিয়ে টয়লেট নাকি রাজপ্রাসাদ বানানো হয়েছে, সেটা নিয়ে রীতিমতো গবেষণা শুরু হয়ে গেল। আর মুহূর্তেই সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ল। চারদিকে ছি ছি রব উঠল। কেউ বলল, সরকারি টাকায় কি তবে এবার সোনার কমোড কেনা হলো? কেউ আবার রসিকতা করে বললেন, এই টয়লেটে ঢুকলে তো রাজকীয় অনুভূতি হওয়ার কথা, পকেট ফাঁকা হওয়ার ভয় নেই তো? মসজিদ কমিটির সভাপতি তো আতঙ্কে অস্থির। তিনি ভাবলেন, এত দামি জিনিস পাহারা দেবেন কিভাবে? সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, একটি টয়লেটের পেছনে কোটি কোটি টাকা ওড়ানোর পেছনের মাস্টারমাইন্ড আসলে কে? সবাই যখন দুর্নীতির গন্ধ খুঁজে পাচ্ছিল, তখনই এলো সেই নাটকীয় মোড়। উপজেলা প্রকৌশলী যখন ফাইলপত্র নিয়ে বসলেন, দেখা গেল থলের বিড়াল আসলে একদমই উল্টো। এটি কোনো জাদুর টয়লেট নয়, বরং এটি একটি ভয়ঙ্কর টাইপিং মিস্টেক। 2024-25 অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আসলে টয়লেটটি বানাতে খরচ করেছিল মাত্র 1,99,999 টাকা 93 পয়সা। কিন্তু নাম ফলক লেখার সময় কারিগর মহাশয় আবেগের বশে একটি 9 বাড়িয়ে দিয়েছিলেন, এবং কমার কারসাজিতে 1 লাখ রাতারাতি 2 কোটি হয়ে রাজ সিংহাসনে বসে পড়েছিল। তবে কর্তৃপক্ষ দ্রুত ভুল সংশোধন করলেও বাউফলের এই বিলাসবহুল টয়লেটের গল্প কিন্তু মানুষের মুখে মুখে অমর হয়ে রইল। এমন গুরুত্বপূর্ণ সরকারি তথ্য প্রকাশের আগে যারা এটি চেক করেন, তাদের মনোযোগ হয়তো আরও বাড়ানো উচিত। এই টাইপিং মিস্টেকের পেছনে গভীর অবহেলা লুকিয়ে আছে বলেই অনেকে মনে করছে। এই ডিজিটাল যুগে এসেও প্রুফ রিডিংয়ের এমন মারাত্মক ভুল কি মেনে নেওয়া যায়? ফারহানা হক,